নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের 19টি আইটিআই কে এবার টাটার হাত ধরার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে আইটিআই কে পরিকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কার্যত টাটার সঙ্গে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার, এবং সেই নিয়ে কার্যত বামেরা সমালোচনায় মুখর হয়েছেন, এবং তারই আজ তীব্রভাবে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং আইটিআই ও টাটার চুক্তি নিয়ে বামেদের সমালোচনার জবাব আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে। প্রাসঙ্গিকতা হারিয়ে বামেরা এখন নোটার সঙ্গে লড়াই করছে, কটাক্ষ করেছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির আমলে রাজ্যের উন্নয়ন ব্যালেন্সে এসেছে, সেটাও কার্যত এক প্রকার স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি, শুনুন। বলি যে শৃঙ্খলার সাথে উচ্ছৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস। খুব শৃঙ্খলার সাথে ওরা উচ্ছৃঙ্খলতা করে। আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি, তার নাম হচ্ছে লেফট্রন। এখনো বলছে আপনারা বেরিয়ে আসুন, রাস্তায় নেমে পড়ুন। আরে রাস্তায় নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে কার সাথে? নোটার সাথে আপনারা ফাইট করছেন। নোটার থেকে আপনাদের নিজেরা। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলবেন? দেখো, রাজ্যের যে বাইক নবযাত্রা যুব মোর্চার উদ্যোগে শুরু হয় এবং চলতি মাসের 20 তারিখ থেকে এই বাইক র্যালি যাত্রা বা বাইক নবযাত্রা শুরু হয়েছিল, যেটা আজকের দিনে সমাপ্তি হলো। সমাপ্তি দিনে স্বয়ং বাইক চালিয়ে বা স্কুটি চালিয়ে মুখ্যমন্ত্রী এর সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। এবং মুখ্যমন্ত্রী যখন স্কুটি চালিয়ে নগর পরিক্রমা করলেন, তারপরে তিনি যখন মুক্ত মঞ্চে ভাষণ রাখছিলেন, তখন ঠিক সেই সময় দাঁড়িয়ে তিনি একের পর এক বামেদের সমালোচনা করে গেলেন। এবং তার যে সমালোচনার ভাষা, সেখানে ছিল বামেদের প্রতি একেবারে তীব্র ঝাঁঝালো আক্রমণ। আজকের দিনে দাঁড়িয়ে দেখো রাজ্যের যা যা চলছে, বেশ কিছু উন্নয়নমূলক কাজে তিনি খতিয়ান তুলে ধরেছেন। এবং সেই সমস্ত উন্নয়নমূলক কাজ বিজেপি আমলে বা বিজেপি সরকারের সময় হচ্ছে, ডাবল ইঞ্জিনের সরকারে, যেটা বিগত কংগ্রেসের সময় কখনোই হয়নি। এই কথাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বারবার উঠে এসেছে। যার মধ্যে তিনি প্রথমেই জানিয়ে রাখবো আইটিআই, যে আইটিআই গুলি বিশেষ করে 19টা আইটিআই কে তুলে দেওয়া হয়েছে টাটার হাতে, এবং টাটা সেগুলিকে আধুনিকরণ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার মানকে আরো বাড়াবে এবং রাজ্যের ছেলেমেয়েদের ডেভেলপ হবে। শিক্ষাগত দিক থেকে তারা যেরকম ডেভেলপ হতে পারবে, অন্যদিকে তাদের যে তোমার চাকরির ক্ষেত্রে সুযোগ, সেই সুযোগ আরো অনেক ইজি হয়ে যাবে, আরো অনেক সুযোগ বাড়বে, রাজ্যের নাম আরো বৃদ্ধি পাবে, সুনাম হবে। পড়াশোনার ক্ষেত্রে তোমার আইটিআই বা টেকনিক্যাল ক্ষেত্রে রাজ্য অনেকটা এগিয়ে যাবে, সেই হিসাব তিনি আজকে তুলে ধরেছেন। এবং সেক্ষেত্রে কি কি লাভ লোকসান রয়েছে, সেই লাভের কথা আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা তুলে ধরেছেন। কারণ এই আইটিআই কে টাটার হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে বামেরা বারবার সমালোচনা করেছে বেসরকারীকরণ ইস্যুকে সামনে রেখে। তাই সেই বেসরকারীকরণের ইস্যুকে একেবারে দশচাপ করে উড়িয়ে দিয়ে তিনি তার সুফলগুলো আজকে তুলে ধরলেন আলোচনার মধ্য দিয়ে। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের বামেরা এখন কোনো কিছুই পাচ্ছে না, বিশেষ করে নেশা থেকে শুরু করে নানান রকমের দিকে যেহেতু রাজ্য সরকার সর্বতই নজর রাখছে এবং বিজেপি যখন ব্যস্ত থাকছে, তখন বামেরা উকি ঝুঁকি মারতে আসছে যে কি চলছে বিজেপির অন্দরে। কারণ তাদের হাতে কোনো কাজ নেই, তাদের ক্ষমতা কিছু নেই, তারা এখন নোটার সাথে লড়াই করার মতন হয়ে দাঁড়িয়েছে বামেরা। তাদের বামেদের সমর্থক কর্মী সংখ্যা পর্যন্ত আর নেই, এমনটাই মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকের দিনে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন। অর্থাৎ বামেদের বিজেপির সাথে আর লড়ার মতন কিছু নেই, বামেরা এখন লড়াই করেন নাকি নোটার সাথে। এই যে বক্তব্য মুখ্যমন্ত্রীর, এই বক্তব্যের পর কিন্তু হাসির ফোয়ারা এবং তার সাথে হাততালি করতালিতে ভরে ওঠে বিজেপি কর্মী সমর্থকদের আয়োজনে সেই নবযাত্রা। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে বামেরা কি প্রতিক্রিয়া দেবে, মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বামেরা ঠিক কোন ভাষাতে দেবে এখন, সেদিকেই কিন্তু রাজনৈতিক মহল এসে প্রহর গোনা শুরু করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি আমলেই রাজ্যের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের ব্যালেন্স এসেছে। 2018 সালের আগে যখন বাম সরকার ছিল দীর্ঘ 25 বছর, সেই বাম সরকারের আমলে রাজ্যে ইমব্যালেন্স ছিল, রাজ্যে ব্যালেন্স বলে কিছু ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে ব্যালেন্স এসছে এবং এই ব্যালেন্স আসার মূল কারণই নাকি হচ্ছে বিজেপি। কোট আনকোট মুখ্যমন্ত্রীর এই কথাগুলো রয়েছে। এবং এই যে তোমার ব্যালেন্স যে আনা হয়েছে, আজকে স্কুটির মধ্য দিয়ে স্কুটি চালিয়ে বাইক চালানো মানেই সেখানে ব্যালেন্সের প্রয়োজন হয়। সেই ব্যালেন্স যেরকম ভাবে তিনি আজকে বাইক চালানোতে দেখালেন এবং সেই ব্যালেন্সই তিনি রাজ্য চালানোর ক্ষেত্রেও দেখাচ্ছেন। বিজেপি দেখাচ্ছে
সেই ব্যালেন্স কিভাবে রাজ্যকে চালাতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে 22 নম যাত্রার সমাপ্তি দিনে ঠিক এভাবেই মুখ্যমন্ত্রী মানিক সাহা ভাষণ রাখলেন, বামেদেরকে চাঁচাচুর আক্রমণ করলেন এবং একের পর এক কিন্তু তিনি ঝাঁঝালো বক্তব্যের মধ্য দিয়ে আজকের যে যাত্রা সেই যাত্রাতে একটা আলাদাই ভাইব্রেশন ক্রিয়েট করলেন। অর্থাৎ সব মিলিয়ে দাঁড়িয়ে তোমার আজকের এই যাত্রাতে কর্মী সমর্থকদেরও কিন্তু উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতন। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি এবং কার্যত আজকে ঐতিহাসিক নব বাইক যাত্রার পরিসমাপ্তি অনুষ্ঠান এবং বাইক যাত্রায় সামিল হওয়ার পর কার্যত মঞ্চে দাঁড়িয়ে এক প্রকার বামেদের চাচা ছোলা ভাষায় তিনি আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে উন্নয়ন তারও খতিয়ান তিনি তুলে ধরলেন এবং আগামী দিনে আইটিআই কে টাটার হাত ধরা, সেটাতে আগামী দিনে যারা যুবক যুবতীরা রয়েছেন তারা কিভাবে চাকরি ক্ষেত্রে সুফল পাবেন সেটাও কার্যত আজকে তুলে ধরেছেন এবং একই সঙ্গে বলেছেন যে বিজেপি জামানায় এক প্রকার ব্যালেন্স উন্নয়নে ব্যালেন্স এসেছে রাজ্যে, সেই কথাও আজকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।